রমজান কত গুরুত্বপূর্ণ মাস শুনে নাও, রোজা কত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাস শুনে নাও। নবী বললেন রমজান মাসে রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, আসমানের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাকে খুলে দেয়। শুধু তাই নয়, জাহান্নামের গেটকে তালা মেরে দেয় আর রমজানে খোলা হয় না। শুধু তাই নয়, শয়তানকে জিঞ্জির দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে দেয় আর রমজান মাসে তাকে ছাড়া হয় না। এজন্য মুসলমান, রমজান গুরুত্বপূর্ণ মাস। এই মাসে তোমরা আল্লাহর ইবাদত বেশি বেশি করে করো। ওর ভিতরে একটা হলো সিয়াম, রোজা তোমরা কায়েম করো। জান্নাতি বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ আটটা কথা বলেছেন কোরআনের ভিতরে। সূরা তাওবাতে আল্লাহ বলেন, শুনে নাও, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন আস-সাইহুন। আল্লাহ 4 নাম্বার বলেন, রোজাদার হয়ে যাও। ওরে দিনাজপুরের মালদার মুসলমান, রোজাদার হয়ে যাও। তুমি যদি রোজাদার হতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। কোন জান্নাত? নবী বলেন জান্নাতের 8টা দরজা রয়েছে। ওই 8টার ভিতরে একটা দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামের দরজা দিয়ে কে জান্নাতে ঢুকবে, কে প্রবেশ করবে? চোখ সুন্দরের মুসলমান শোনো, ওই রাইয়ান নামের রোজার গেটটা, ওই রাইয়ান নামের জান্নাতের দরজাটা, ওই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরা জান্নাতে যাবে, অন্য কেউ ওই দরজা দিয়ে যেতে পাবে না, পাবে না। ইসলামেরই সওদা নিয়ে, ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরায় রমজান। ধরে রাগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসলো ধরায় রমজান। একবার বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজাদারদেরকে ওই জান্নাতি দরজা দিয়ে পেশ করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। এই রমজান কি কি কাজে লাগে একটা একটা করে বলবে। এবার আমল বলি, শোনেন। রমজান যখন শুরু হয়, এর একটা ফেরেশতা এসে বলছে, ও ভালো মানুষেরা, তোমরা আগে যাও, আগে বাড়ো, ভালো কাজের দিকে অগ্রসর হও। হে মন্দ লোকেরা, তোমরা পেছনে হটো। এরপরে বলছেন, রোজা হলো মুমিনদের জন্য ঢাল। রোজা মুমিনদের জন্য কি বললাম? ঢাল। তোমাকে কেউ গালি দিচ্ছে, তোমাকে কেউ নিন্দা করছে, কেউ অন্যায় করছে, তোমার সঙ্গে ঝগড়া করতে চাই, তুমি বলো আনা সায়েম, আমি হলাম রোজাদার। আমি রোজা অবস্থায় ঝগড়া করতে পাবো না। রোজা অবস্থায় আমরা মারামারি করতে না। রোজা অবস্থায় মন্দ কথা বলতে পাবো না। রোজা মানে হলো, সিয়াম মানে হলো বিরত থাকা, ঢাল। একজন মুমিনকে রোজা অন্যায় থেকে বিরত রাখবে, পাপ থেকে বিরত রাখবে। আর যে রোজাও রাখবে, পাপও করবে, আল্লাহ রাসূল বলছেন ওই লোক না খেয়ে থাকুক, এটা আল্লাহর দরকারই নাই। তাহলে রোজা রাখবে, পাপ থেকে বেঁচে থাকতে হবে। সারা দিন না খেয়ে থাকে আর দোকানে বসে বসে ক্রাম খেলছে, ক্রাম খেলছে, ক্রাম খেলছে। খেলে না ভাই, এই রোজা রেখে কোনো লাভ আছে? আল্লাহ। সারা দিন রোজা রাখছে, শুয়ে শুয়ে সিনেমা দেখছে টিভিতে, কি লাভ হবে?
আল্লাহ নবী বললেন তোমার না খেয়ে থাকার কোনো দরকার নেই। রোজা মানে সিয়াম মানে বিরত থাকা, সব রকম পাপ থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর রমজান কবুল হওয়ার জন্য তোমরা বরকত হিসেবে রোজার জন্য সাহারি খাবে। কি খেতে হবে? সবাই বলুন। সেহরি বলবেন না, সেহরি কথাটা ভুল, সাহারি বলবেন। কি খাবেন বললাম? আল্লাহর নবী বলছেন অগণন হাদিস, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। সাহারিতে কি আছে বলুন? বরকত। তাহলে দিন রাতের শেষ খাবার রমজান মাসে, সেটার নাম এরা বলে না সাহারি। এদিকে দেখি, তাহলে সাহারিতে বরকত হবে। এদিকে আছে কিনা হ্যাঁ না বলবেন। অনেক মুসলমান ভোর 4টার সময় ভাত খায়। আপনাদিকে আছে দেখবেন, ভোর 4টার সময় ভাত খাবে আর ঘন ঘন টাইম দেখবে যে আজান কটায় দিবে রে, আজান কটায় দিবে রে, ঘন ঘন টাইম দিবে। যখন দেখবে যার 5 মিনিট বাকি আছে তাড়াতাড়ি 2টা বিড়ি খেয়ে নেবে। তখন আপনার দিকে নাই বলেন? তাহলে বিড়ি হলো আর শেষ খাবার, এটাও সাহারি। এতে কি বরকত হবে? হ্যাঁ। আবার আরেক ডিজাইনের মুসলমান আছে, ইফতার করবে, ইফতার করে একটু তাড়াতাড়ি বিড়ি দিবে। লোকজন আছে তা তাড়াতাড়ি লুকিয়ে যাকে বিড়ি টানবে আগে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? রমজান মাস সাহারি খাও, বরকত। বরকত মানে বিড়িতে বরকত থাকবে, এটা কথা মিথ্যা কথা। বিড়িতে কোনো বরকত হবে না। শুনেন, পরবর্তী স্টেপ যাই। রমজান হলো জিহাদের মাস। আলেমদেরকে জিজ্ঞাসা করুন, বদরের যুদ্ধ ইসলামের প্রথম জিহাদ। বদরের যুদ্ধ কোন মাসে হয়েছিল? রমজান মাসে 17-18 মাস তারিখ। রমজানের 17-18 মতান্তরে রমজান মাসে ইসলামের প্রথম জিহাদ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য যুদ্ধের মাস, জিহাদের মাস রমজান মাস। আমরা মুসলমানেরা দিলে জিহাদের তামান্না রাখবো, বলুন ইনশাআল্লাহ। নবী বললেন শোনো, রমজান হলো কোরআন নাজিলের মাস। এদিকে দেখবেন, এখন যেটি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা। রমজান হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি বান্দা। এই কোরআনকে আমি রোজার মাসে নাজিল করেছি। আল্লাহকে বলেন আল্লাহ রমজান মাসে কখন নাজিল করেছেন বলো? আল্লাহ রমজান মাসে কোন টাইমে তুমি নাজিল করেছো কোরআন? দিনের বেলায় না রাতের বেলায়, সকাল বেলায় না বিকাল বেলা? বিশ্বনবী বলেন আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজুরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমি আগমন করেছে। তাহলে কোরআনটা রমজান মাসে আল্লাহ নাজিল করেছে। এই জন্য মুহাদ্দিসগণ লিখেছে তাফসীরের ভিতরে, তাফসীরে ফাতহুল মাজিদ, ওর ভিতরে লেখা আছে বিশ্ব নবী রমজান মাসে এই কোরআনটা জিবরাইলকে শোনাতেন, মুখস্থ জিবরাইলকে শোনাতেন, আর জিবরাইল নবীজিকে শোনাতেন। কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। এজন্য সাহাবীরাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। স্বয়ং জিবরাইল কোরআন শুনতেন নবীজি, আর নবীকেও কোরআন শোনাতেন জিবরাইল। এজন্য মুসলমান, কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। এই মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআনের এক একটা অক্ষরে 10টা করে নেকি রয়েছে। এই জন্য মুসলমান রমজান মাসে নিজে কোরআন পড়ো। তুমি কোরআন পড়তে পারো না, যে কোরআন পড়তে পারে তার পাশে বসে তুমি কোরআন শোনো। পড়লে যে নেকি হয়, কোরআন শুনলেও একই নেকি আল্লাহ আমল নামায় দেয়। তুমি কোরআন শোনো, শুনতেও সময় নাই, কোরআন যেখানে তেলাওয়াত হচ্ছে ওকে ব্যবস্থা করে দাও, ওর সহযোগিতা করে দাও, ওর জন্য ইফতারের ব্যবস্থা করে দাও। কোরআন পড়ছে, তোমাকে শোনাচ্ছে, তুমি তার ইফতারের দায়িত্ব নাও। আল্লাহ তোমাকেও সমপরিমাণ নেকি দেবে। আল্লাহ নবী বলেছেন
বলেছেন শুনে নাও, হে চক সুন্দরের মুসলমান, কাজলের মুসলমান শুনে নাও, কিয়ামতের দিন দুইটি জিনিসের সাক্ষীকে আমার আল্লাহ গ্রহণ করবেন। কোরআন নবী বললেন দুইটি জিনিসের সাক্ষী আল্লাহ মঞ্জুর করবেন। ওই দুইটি কি? ওই দুইটি কি? ওই দুইটি কি যার সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন? ওই দুটির মধ্যে একটার নাম কোরআন। কিয়ামতের দিন কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তোমার এই বান্দাটা আমি কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, ওই কোরআন পড়নে ওয়ালাকে আল্লাহ ক্ষমা করবে আর বলবে যা জান্নাতের দিকে চলে যাও, আজকে তোর কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এরপর নবী বলেন শুনে নাও, কিয়ামতের দিন দুটি সাক্ষী গ্রহণ হবে। 2 নম্বর সিয়াম, রোজা। রোজা রোজা এই রোজা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা সারা দিন না খেয়েছিল, সব রকম পাপ কাজ থেকে বেঁচে থেকেছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ রোজার দিকে